আমি আর আপনি বুঝি না বলেই মৃত্যু থেমে থামবে না। আমি আপনি পাত্তা দেই নাই বলে আজকের সূর্য ডুবা বন্ধ হয় নাই। আজকে যেই অপদার্থ মাগরিব পড়ে নাই, এরপরও সূর্য ডুবে গেছে। আজকের সারা দিনে ফজর জোহর আসর 3 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, ওর জন্য আজকের দিন আটকায় গেছে? না 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 বেটা, জিন্দেগি থামে না, কারো জন্য থামে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি থেমে থাকে না, ছাড়ি দিয়ে জায়গা পাশ কেটে সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না, কেউ কারো জন্য থামে না, কেউ না। সব চলে আগের মতো, সব চলে আগের মতো। শুধু আমিই নাই, তুমিই নাই। আমি শুধু কবরে চলে গেলাম, তুমি শুধু কবরে চলে গেলা বন্ধু। পৃথিবী, দুনিয়া, দুনিয়ার তালে চলতেই আছে। মানুষের এই হাসি ঠাট্টা মস্কারি, মানুষের এই খাদ্য খাবার, দুনিয়ার এই কামরা কামড়ি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সব চলতেই আছে, চলতেই আছে। আমার চোখের সামনে যত মানুষের মৃত্যু হলো, তাদের কারো মৃত্যুতে যেহেতু এই পৃথিবী থামে নাই, তা আমার মৃত্যুতে থামবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছে, ইব্রাহিম। তখন চন্দ্রগ্রহণ হয়েছিল ওই সময়। তো কিছু মানুষ মন্তব্য করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের বিরহে চন্দ্রগ্রহণ হয়েছে। নবীজি ছেলে ইন্তেকাল করার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা খুতবা দিয়া, ভাষণ দিয়ে বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্রের কিচ্ছু যায় আসে না। নবীজি নিজে বলছে, সাবধান, শিরিক করবা না, এত বড় কথা বলবা না। আমার ছেলে কোনো বিষয় না এখানে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেটা আল্লাহর ফয়সালা, পৃথক বিষয়। কিন্তু এটা কারো মৃত্যুতে এটা হয় না, কারো জন্য থামে না। ভাই আমার, বন্ধু আমার, চাচারা আমার, যুবক ছেলেরা আমার, আমি প্রত্যেকের কাছে এটা বলতে চাই, খামখেয়ালি করলেই হয় না। জিন্দিগিরা ফাতরামি করতে করতে, এই রং তামাশা করতে করতে রাত ফুরাইয়া যায়, দিন ফুরাইয়াই যায়। একটা সময় আইসা জীবনটা দুর্বল হয়ে পড়ে, তখন আর আফসোস ছাড়া কিছুই থাকে, কিছুই ভাই। ব্যক্তি সেও যদি অহংকার করে, সেও একদিন হেরে যায়। দল, সমাজ, গোষ্ঠী, যেই হোক, সে একদিন সে দুর্বল হয়েই যায়, দুর্বল হয়েই যায়। এই জন্য আমি অনুরোধ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জিন্দিগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির অনুসরণ, সুন্নাতের পাবন, নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা, নিজেকে ইসলামের উপরে তৈরি করা। বিশ্বাস করেন ভাই, আমি একজন একজন করে বললাম, আমার জন্য বললাম, আমার আপনার প্রত্যেকের একজন একজন করে আলাদা আলাদা, আমার জন্য আমার দরকার, আমার জন্য দরকার। ডানে বামে তাকাইয়া কোনো লাভ হবে না। এই সমাজে বহু মানুষ নামাজ পড়ে না বলেই আমি নামাজ পড়বো না, এটা কোনো কথা হইতে পারে? এই সমাজের অগণিত মানুষ সুদ খাচ্ছে বলে আমাকেও খাইতে হবে না, এটা কোনো কথা হইতে পারে না বাপ। যে আমরা কবরে একা, কবরে যাব আমরা কি একা কিনা? একা। কবরে আমরা একা, হাসরের ময়দানও আমরা দাঁড়াইতে হবে একা। আমার হিসাব আমাকে একাই দিতে হবে, আমার আমল নামা আমার হাতেই নিতে হবে, আমার আমল নামা আমাকেই পড়তে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন, পড়ো বান্দা, তোমারটা তুমি পড়ো, তুমিই পড়ো। ওইখানে যেমন একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান আই ওয়াহিদান, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে কিয়ামতের দিন সকলকেই আমি আল্লাহর সামনে আসতে হবে একা, একজন একজন, ফারদান, একজন একজন। মায়ের পেট থেকেও আসছি একা, কিন্তু মজার বিষয় হলো যদি গভীর চিন্তা করি, তাহলে আমরা দুনিয়াতেও একা।
যদিও দেখি কত মানুষ, যদিও দেখি এই আমার সাথে কত মানুষ, কিন্তু আসলে আমি একা। কারণ মানে কি, মানে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তো আমি একাই, আমি অ্যাক্সিডেন্ট করলাম, এই কারণে আর 50 জন অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ তাআলা বললেন সফলতা মানে জান্নাত পাওয়া। তাহলে কি বলেন, সফলতা মানে কি? জান্নাত। এটাই বললাম আর কি। তো এখানে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা পরিচয় বলছেন, বৈশিষ্ট্য, আর আমাদের 4টা করণীয় বলছেন নবীজির প্রতি। আর এই করণীয়গুলো যে পালন করবে আল্লাহ তাআলা বলছেন সে সফল, সে মুফলিহুন, সে জান্নাত। এই শব্দ এটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অনেক আছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই এরকম অনেক আছে কোরআন শরীফ। তো অতএব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত। তো আমরা ইনশাআল্লাহ লম্বা ব্যাখ্যা করে সম্ভব না, পুরো বিস্তারিত বলা অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোনো যুগেই কোনো কালেই কেউ বলে লিখে শেষ করতে পারে না, এখনো পারবে না, আগামীতেও পারবে। কুল কিনারাহীন এক সাগর, মহাসাগর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। এক এক শব্দ, এক এক হাদিস, এক এক বাক্যের ব্যাখ্যা আজকে 1450 বছর ধরে ওলামায়ে কেরাম যুগে যুগে 1450, 1500 বছর, 1500 বছর ধরে উম্মতের কত সাহাবা, তাবেঈন, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, আউলিয়ায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ব্যাখ্যা করতেছে, কথাগুলো ব্যাখ্যা করতেছে, ওনার চাল চলন ব্যাখ্যা করতেছে। কিন্তু কোথাও এই পর্যন্ত কোন লিখায় অথবা মুখে কেউ বলে নাই বা লিখে নাই যে আপাতত এই পর্যন্ত নবীজি সম্পর্কে যা কিছু বললাম আর বলার তেমন কিছু নাই, ওনার সম্পর্কে আর জানার কিছু নাই, আমরা সব বলে শেষ করলাম। এমন শুনছেন কখনো? না, এমন হবে, এমন হবে, বরং থেকেই যাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার আলোচনা আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। ওয়া রাফা'না, সুউচ্চ করেছি। যার মর্যাদা আল্লাহ বলছেন যে যার আলোচনা আল্লাহ নিজে উপরে উঠাই দিয়েছেন, সেটা কি পরিমাণ সুমহান, কত বেশি বিস্তীর্ণ। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক ছোট্ট কথা আগে মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগি যত বেশি আলোচনা করা যায় ততই বরকত। যে কোনো খান দিয়া বললেই হলো, দেখবেন সেখানেই সাগর মহাসাগর জ্ঞান। এক এক হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা ছাত্র জীবনে যখন উস্তাদদের কাছে পড়ছি শুধু এই হাদিস এটা যে সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বড় বড় মাদ্রাসার শেখুল হাদিস যারা মুহাদ্দিস, ওলামায়ে কেরাম 3 দিন 5 দিন 7 দিনও শুধু এই হাদিসটার উপরে ব্যাখ্যা করে থাকে। এবার মনে করেন এইটার ভিতরে কত কথা। ওই বাচ্চা, ওই দুইজন পণ্ডিত এনে করতে গান, হ্যাঁ হ্যাঁ, দুই পাশে ভালো হয়েছে, মাশা। ওই যে আরেকজন আছে জিরো সাইজ, মাশা আল্লাহ বরকত দান করে। তো এই জন্য বললাম আমাদের একটা সংকীর্ণতা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নিয়ে, নবীজির জিন্দেগি নিয়ে, নবীজির ইজ্জত আজমত নিয়ে আপনার সংকীর্ণতায় ভোগে। অর্থাৎ কেমনে শুরু করব, কি করবো, এটা নিয়ে শুধু ঝগড়া করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা, জিন্দেগিটা কুল কিনারা আলী। আপনি যে দিক দিয়ে শুরু করবেন, আপনি জন্ম থেকে শুরু করবেন না, আরে তো জন্মের আগের গুলো কইব কি? কথা বুঝেন? আপনি শুধু মিলাদুন নবী শুরু করবেন, নবীজির জন্ম বৃত্তান্ত। তো এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও তো ইরহাসাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের মুজিজা, অলৌকিক অনেক নিদর্শনাবলী পৃথিবীতে ঘটছে, যেগুলোর দ্বারা বুঝাই যাচ্ছিল কোনো একজন আসতেছে, কেউ একজন কি আসতেছে, আসতেছে। গোটা পৃথিবীর ইতিহাস একেবারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়েই সবকিছুর আলোচনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে সম্পৃক্ত। বলে না তো তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, না তো এর আগে রূহের জগতে যে আলোচনা আছে সেটা শুরু বলতেন না? কোরআনুল কারীমের মধ্যে তো আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। ইন্না লিল্লাহি লা হাওলা। তো আল্লাহ তাআলা বলেন, রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্র করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 কিংবা 2,24,000 কিংবা তার চাইতে বেশি কম, এই সমস্ত নবী এবং রাসূলকে একত্র করে রূহের জগতেই এই আয়াতের মধ্যে আছে, এটা সরাসরি কোরআনে আছে। রূহের জগতেই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আলাদা একত্রিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি বন্ধুকে সমস্ত নবীর সামনে পরিচিত করে দিয়েছেন এবং সব নবীকে লক্ষ্য করে বলছেন, তোমরা সকলেই তার আগে আগে যাবে, তিনি তোমাদের সবার পরে আসবে, কিন্তু তোমাদের সকল নবী নিজ নিজ উম্মতের নবী, ঠিক আছে, কিন্তু তোমাদের একটা দায়িত্ব হলো যে তোমরা আমার এই আখিরি নবীর ব্যাপারে দুইটা কাজ করতে হবে। লাতুমিনুন্না বিহি, তোমরা সকল নবীরাও তার প্রতি ঈমান আনবে এবং তার নবুয়তের কাজে সাহায্য করবে। লাতুমিনুন্না বিহি, এটার অর্থ এটা, তোমরা সকলেই তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তোমরা সকলেই আমার এই নবীকে তার দ্বীনের কাজে সাহায্য করবে। এরপরে আল্লাহ বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই কথার উপরে তোমরা নবীরা অঙ্গীকার, ওয়াদাবদ্ধ হলো কিনা বলো, অঙ্গীকার করো কিনা? ক্বালু আকরারনা, সব নবীরা বলল, হ্যাঁ মাওলা আমরা অঙ্গীকার করলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলে তোমরা সাক্ষী থেকো, ওয়াদা করেছো কিন্তু, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তো এই জন্য বাস্তব কথা হলো এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, জিন্দেগি, ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা এ অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তীর্ণ এটা।
এই জন্য এখানে এটাকে সীমাবদ্ধ করা একেবারেই বাস্তব কথা। বিশ্বাস করেন, যদি সামান্য বিবেক দিয়া কেউ যদি ভাবে এত বড় রসুল যিনি, এত বড় মহান মানুষ যিনি, এত বড় শ্রেষ্ঠতম নবী যিনি, এত বিস্তীর্ণ যার জীবন, এত বিস্তীর্ণ যার খেদমত, মেহনত, ফিকির, যার জীবনটা এত বিশাল যে কুল কিনারাহীন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা পিকআপ, একটা ঢাক ঢোল, কয়টা ফুল আর এই 2-4 ডেক জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি দিয়া বরণ করা, এটা সাধারণ দুনিয়ার কোনো মানুষের, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো মনীষী, কোনো দুনিয়াবি কোনো ব্যক্তিকে বরণ করা এগুলো হইতে পারে। ফুল দিয়া বরণ করে নিছে, তার জন্য, তার লেগে একটা র্যালি করছে, তার জন্য সেই শোক সভা করছে, অথবা তার জন্মদিন করছে, এই করছে, সেই করছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কুল কায়নাত জুড়ে যার আলোচনা, যার 23টা বছরের মেহনত, এক এক ঘন্টা গবেষণা করলে আটলান্টিক মহাসাগরের গভীরতা, এত বড় মহান রাসূল আমার, তার জন্য মানে এই সামান্য এই ঠুনকো এই ফুল, মানে হাইয়েস্ট গাড়ির মধ্যে কতগুলো ফুল লাগাইয়া নবীজিকে বরণ করছে। বিয়া বাড়ির জামাই, তার জন্য গাড়ির মধ্যে ফুল লাগায়, কোনো অনুষ্ঠানের মধ্যেও দেখি গাড়ির মধ্যে ফুল লাগায়। তাহলে এই সামান্য মানে দুনিয়াবি মানুষ মানুষকে বরণ করে যে সমস্ত কিছু দিয়ে, ফুল টুল, মালা সালা দিয়া, এগুলোর মতো সামান্য বিষয় দিয়ে এত বড় রসুলকে সম্মানিত করা, আসলে এটা কি সম্মান? আসলে ইনসাফ কি বল? ওরা এটা বুঝলই না, ওরা এটা বুঝলই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক জিন্দেগির এক এক মিনিটের কি পরিমাণ গভীরতা, কতটা দাম, কতটা মর্যাদা, কতটা বৈশিষ্ট্য। করলাটা কি? সামান্য একটা র্যালি, একটা মিছিল, কতগুলো ফুলের ছড়াছড়ি, আর 2-4 10-20 ডেক বিরিয়ানি, খিচুড়ি, খালাস। একটা বছরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত শেষ হয়ে গেল, আদায় হয়ে গেল। আমার দৃষ্টিতে এটা মাথায় ধরে না। আর কেন? আমি ছোট মানুষ দেখে বুঝে ধরে না। তার আলোচনা, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত, আজমত তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। দুনিয়াবি এ সমস্ত মানুষ মানুষকে দুনিয়াবি যেগুলো দিয়া সম্মান দেয়, মর্যাদা দেয়, বরণ করে, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানায় না, মানায় না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 11তম হিজরিতে। কথা বুঝছেন? সর্বশেষ সাহাবী ইন্তেকাল করছেন 110 হিজরিতে। তাহলে প্রায় 100 বছর আরো সাহাবীরা জীবিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও আরো 100 বছর পরবর্তীতে সাহাবায়ে কেরাম জীবিত ছিল। তাহলে পরবর্তী 100 বছরের পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রত্যেক রবিউল আউয়াল মাসে সাহাবায়ে কেরামের কি মনে পড়ে না? কথা বলেন না কেন? তো ওনারা কি করলেন? এক মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি তো আমার প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট তিনি আমার অনুসরণীয়, তিনি আমার প্রিয়, তিনি আমার শ্রদ্ধেয়, তিনি আমার ভালোবাসার জন।
এটা সকালেও, দুপুরেও, রাতেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাত গভীরেও, সর্বাবস্থায়, সারা মাস, সারা বছর, সারা সপ্তাহ, সারা দিন, সারা ঘন্টা আমার জীবন আল্লাহ রসুলের সুন্নাত, এক এক সুন্নাত আমি ধরতে থাকা, চলতে থাকা, মানতে থাকা, খোদার কসম এটা যেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট আল্লাহ রসুলকেই স্মরণ করা। এক মুসলমান যতবার মিসওয়াক করলো ততবার তো সে আল্লাহর নবীকেই স্মরণ করলো, নাহলে কেন মিসওয়াক করলো? কথা বলেন না কেন? কেন মিসওয়াক করলো সে? এক মুসলমান প্রতিদিন দস্তরখান বিছায় খানা খায়, সে কেন খাচ্ছে? তো আল্লাহর নবীকে স্মরণ করে বলেই, ভালোবাসে বলেই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সম্মান, ইজ্জত, আজমত অনেক উঠে, অনেক উঠে। এই জন্য আপনাদের কাছে আমি বললাম, আপনাদের কাছে অনুরোধ, আমরা এই যে কয়জন বুঝেন সবাই একসাথে বুঝতেন না, অনেকে পাত্তাও দেন না, মাঝ বয়সী, মুরব্বী, জওয়ান অনেক মুসলমান আছে, এগুলারে কোনো বিষয়ই মনে করেন, আরে ওই মাত্র না চাই হুজুররা কত কথাই কইব, আমার বোন বিড়ি, চা, বিস্কুট, দুগা ভাত খাইয়া আমরা কোন রকম গরিব মানুষ জিন্দিগি না পার করো। আচ্ছা, তো কোন রকম জিন্দিগি না পার করেন বুঝলাম, তো এরপরে কবরে গিয়া হ্যাঁ আপনি যে সমস্ত চিকন কথা কইলেন, ফাকনা আলাপ করলেন, মাতবুরি করলেন দুনিয়াতে না, হ্যাঁ কোন রকম দুগা ভাত খাইয়া উঠতে না, তাও আমরা এত তান বুঝবুনি, আমরা গ্রামের মানুষ, গরিব গোরাবা মানুষ, আমরা হুজুর কোন রকম কয়টা খাইয়া শুইয়ালাও, হ্যাঁ কবরে, কবর। অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া ছেলে, সে মনে করে আমি যেহেতু স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি নাই, অতএব আমি এসব বিষয় এত জানার, নবীজির অনুসরণ করার, কোরআন শরীফ জানার আমার এতটা দরকার না, আমি তো স্কুলের ছাত্র। তুমি স্কুলের ছাত্র না মাদ্রাসার ছাত্র, হাসরের ময়দানে তো এইভাবে আলাদা করা হবে, ঠিক না? মুসলমানকে এই হিসেবে নি বিচার, তো তাই তাহলে এটা কোন কথা? হাসর, কবরে কি হবে, হাসরের ময়দানে কি হবে? এই জন্য বাবা আমার, আমি অনুরোধ করছি, একজন হলে একজনে বুঝেন, সবাই বুঝার, না বুঝতে না বুঝেন, বুঝলে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা মনে রাখবেন, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না। কথাটা বুঝেন নাই? চোখ বন্ধ করলেই ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ হয় না। অর্থাৎ তুফান আসতেছে, ঝড় আসতেছে, আপনি চোখ বন্ধ করে ফেলছেন, তাহলে আপনি কইলেন না আইয়ে না, তুফান আইয়ে না, আইলে তো আমি দেখলাম, এলে বুঝি আপনি দেখলেন, হইলে আপনি তো চোখে বন্ধ করে রাখছেন, আপনি দেখবেন কেন? আর অতএব তুফান নিশ্চয়ই তখন ফেরত যাবে, যে হায় হায় আমি যাওয়া আইলাম হইলে, বেচারা তো চোখ বন্ধ করে লাইছে, সে যেহেতু দেখবে না, কাজে আর তুফান না আসে ফিরে যায়, ঠিক না? কথা বুঝছেন কিনা? চোখ বন্ধ করলে কি বন্ধ হয় না? ঝড় বন্ধ হয় না, তুফান বন্ধ। ওই ছেলে, মোবাইল নিয়ে এত ব্যস্ত হইও না, এমনি শোনো বেটা, খটর মটর একটা লইয়া বসে রয়েছ আকাম নিয়া। তো বলতেছিলাম, বাস্তবতা এটাই, আমি আর আপনি বুঝি না বলেই মৃত্যু থেমে থামবে না, আমি আপনি পাত্তা দেই নাই বলে আজকের সূর্য ডুবা বন্ধ হয় নাই, আজকে যেই অপদার্থ মাগরিব পড়ে নাই এরপরও সূর্য ডুবে গেছে, আজকের সারা দিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, ওর জন্য আজকের দিন আটকায় গেছে? না 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 বেটা, জিন্দিগি থামে না, কারো জন্য থামে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি থেমে থাকে না, সাইডে দিয়ে জায়গা, পাশ কেটে সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না, কেউ কারো জন্য থামে না, কেউ না, সব চলে আগের মতো।
সব চলে আগের মতো। শুধু আমিই নাই, তুমিই নাই, আমি শুধু কবরে চলে গেলাম, তুমি শুধু কবরে চলে গেলা বন্ধু। পৃথিবী, দুনিয়ার তালে চলতেই আছে। মানুষের এই হাসি ঠাট্টা মস্কারি, মানুষের এই খাদ্য খাবার, দুনিয়ার এই কামড়া কামড়ি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সব চলতেই আছে, চলতেই আছে। আমার চোখের সামনে যত মানুষের মৃত্যু হলো, তাদের কারো মৃত্যুতে যেহেতু এই পৃথিবী থামে নাই, তা আমার মৃত্যুতে থামবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছে, ইব্রাহিম। তখন চন্দ্রগ্রহণ হয়েছিল ওই সময়। তো কিছু মানুষ মন্তব্য করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের বিরহে চন্দ্রগ্রহণ হয়েছে, নবীজি ছেলে ইন্তেকাল করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা খুতবা দিয়া, ভাষণ দিয়ে বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্রের কিচ্ছু যায় আসে না। নবীজি নিজে বলছে, সাবধান, শিরিক করবা না, এত বড় কথা বলবা না। আমার ছেলে কোনো বিষয় না এখানে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেটা আল্লাহর ফয়সালা, পৃথক বিষয়। কিন্তু এটা কারো মৃত্যুতে এটা হয় না, কারো জন্য থামে না। ভাই আমার, বন্ধু আমার, চাচারা আমার, যুবক ছেলেরা আমার, আমি প্রত্যেকের কাছে এটা বলতে চাই, খামখেয়ালি করলেই হয় না। জিন্দিগিরা ফাতরামি করতে করতে, এই রং তামাশা করতে করতে রাত ফুরাইয়া যায়, দিন ফুরাইয়াই যায়। একটা সময় আইসা জীবনটা দুর্বল হয়ে পড়ে, তখন আর আফসোস ছাড়া কিছুই থাকে, কিছুই। ভাই ব্যক্তি সেও যদি অহংকার করে, সেও একদিন হেরে যায়। দল, সমাজ, গোষ্ঠী, যেই হোক, সে একদিন সে দুর্বল হয়েই যায়, দুর্বল হয়েই যায়। এই জন্য আমি অনুরোধ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জিন্দিগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির অনুসরণ, সুন্নাতের পাবন, নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা, নিজেকে ইসলামের উপরে তৈরি করা। বিশ্বাস করেন ভাই, আমি একজন একজন করে বললাম, আমার জন্য বললাম, আমার আপনার প্রত্যেকের একজন একজন করে আলাদা আলাদা, আমার জন্য আমার দরকার, আমার জন্য দরকার। ডানে বামে তাকাইয়া কোনো লাভ হবে না। এই সমাজে বহু মানুষ নামাজ পড়ে না বলেই আমি নামাজ পড়বো না, এটা কোনো কথা হইতে পারে না। এই সমাজের অগণিত মানুষ সুদ খাচ্ছে বলে আমাকেও খাইতে হবে না, এটা কোনো কথা হইতে পারে না। বাপ, এই তো আমরা তো অনেক সময় এমনি তো এটা সবাই বুঝি যে আমরা কবরে একা, কবরে যাব আমরা কি একা কিনা? একা। কবরে আমরা একা, হাসরের ময়দানও আমরা দাঁড়াইতে হবে একা। আমার হিসাব আমাকে একাই দিতে হবে, আমার আমল নামা আমার হাতেই নিতে হবে, আমার আমল নামা আমাকেই পড়তে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন, পড়ো বান্দা, তোমারটা তুমি পড়ো, তুমিই পড়ো। ওইখানে যেমন একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান আই ওয়াহিদান, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে কিয়ামতের দিন সকলকেই আমি আল্লাহর সামনে আসতে হবে একা, একজন একজন, ফারদান, একজন একজন। মায়ের পেট থেকেও আসছি একা, কিন্তু মজার বিষয় হলো যদি গভীর চিন্তা করি তাহলে আমরা দুনিয়াতেও একা। যদিও দেখি কত মানুষ, যদিও দেখি আমার সাথে কত মানুষ, কিন্তু আসলে আমি একা। কারণ মানে কি? মানে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তো আমি একাই, আমি অ্যাক্সিডেন্ট করলাম, এই কারণে আর 50 জন অ্যাক্সিডেন্ট করবেন। গত 4 দিন ধরে আমার জ্বর, কিন্তু আমার ঘরের আর কারো জ্বর নেই। কথা বোঝেন নাই? আমার বিবি, আমার 4টা ছেলে মেয়ে, ওই তাদের তো গায়ে জ্বর নেই, আমি একা। আমি 2021 সালে একই মোটর সাইকেলে বসা, আমার বন্ধুর মোটর সাইকেল দিয়ে অল্প কুদ্দুর জায়গা বয়ান করতে যাব, আসর পইরা রওনা দিছি,
জিলহজ মাসের রোজা রাখা অবস্থায়, কোরবানির আগে, ওই করোনার বছর, ওনারে আমি বলছি মাহফিলওয়ালারে যে ভাই আমি আসতেছি, ইফতার করবো আপনাকে এনে। মোটরসাইকেলে বসা, আমি যে মোটরসাইকেল টান দিছি, ইফতার রেডি করেন, আমি ইফতার করবো, আমি রোজা আছি, ওই যে জিলহজের নফল রোজা রাখছি। 5 মিনিট সামনে গেছি, আরে আমি পিছনে বসা, ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি আমার ওই দিক থেকে আইসা একটা বাড়ি দিছে, পাওটা একদম উল্টাইয়া পইরা আমার এই পাওটা ভাঙ্গা গেছে। এখনো পাওটা আমার ভাঙ্গাই, মানে বাঁকা আছে। কেউ খেয়াল করে দেখলে বুঝবে যে আমি হাঁটার ক্ষেত্রে একটু একটু বাঁকা আছে আমার। তো 6 মাস আমি বিছনায় পড়েছিলাম। তো সেই যে পা ভাঙ্গা হলো, আমার যিনি মোটরসাইকেল চালাইছে আমার বন্ধু, একসাথে আমরা, তো সে আর আমি একসাথে বসা, ঠিক না? পিছনে আমি বাড়ি খাইয়া পা ভাঙ্গা লাইলাম, তার কিচ্ছু হয়েছে না। আমি একাই। দুনিয়াতেও আমরা বাস্তবিক অর্থে একাই। আমি হাসলে আমি হাসি, আমি কাঁদলে আমি কাঁদি। এজন্য বন্ধু, আমরা বাস্তবিক অর্থে একাই। ক্ষণিকের এই বন্ধু, ক্ষণিকের সঙ্গী, তার মোহে পড়তে নাই, তার ফান্দে পড়তে নাই। এই ক্ষণিকের বন্ধুরা বরবাদ করে দেয়। সমবয়সী অধিকাংশ, আমার বহু বয়ানে আছে কথা, সমবয়সী নষ্ট করে দেয়। এক সময় না নষ্ট করে, এক সময় না বুড়া মানুষেরও নষ্ট করে দেয়। এক সময় না বুড়া মানুষ 5 জন বইও বিড়ি খায়, বইয়ে এবার বিড়ি হেবড়া ধরায় দেয়, মানে এবার শুধু বিড়িটা হাতে রয়েছে, হেবড়া সিগারেট ম্যাচ দিয়া। কতটা আন্তরিকতা, কতটা আপনজন দুজনে মিলে। এই জন্য বললাম, জীবনটাকে যদি আমরা আল্লাহ থেকে আড়াল করে ফেলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করি, এটা উচিত না, এটা উচিত না বাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন তোমরা সকলেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কার? আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এরপরে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাও, যদি পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও, খোদার কসম আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এমন কাফের বেঈমান রে আমি আল্লাহ পছন্দ করি না। যা বেঈমান, তোর মতো বেঈমানকে আমি পছন্দ করি। যা ভাত খাইতে লাগবি, এই তো ভাত খাইস তুই, তোরে ভাত খাওয়াম বেটা, ভাতের লেগে আটকাইতাম না বেটা, ফেসাব করতে লাগলে ফেসাব করতে দিব বেটা, যৌন চাহিদা পূরণ করতে গেলে দেবো বেটা। এগুলো আমি গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান, জন্তু জানোয়ারকেও, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমানকেও তো বেটা খাওয়াই বেটা, বেঈমানেরও তো বাচ্চা কাচ্চা দেই বেটা, তোর দিতাম না কেন? ওরে দিয়ে আসো না ভাই, দিয়ে আসো, যাও যাও বাবা, সবাইরে কষ্ট দিচ্ছ কেন? দিও না ওর হাতে মোবাইলটা দিও না ওর হাতে, এমনি দিয়ে আসো, যাও। তাইলে এই কারণে বললাম আমার ভাই, আমি শক্ত কথাটা বললাম। আপনি যদি মনে করেন আমার দুনিয়া তো চলছে, দুনিয়া তো চলেই, দুনিয়া তো কাফের বেঈমানেরও চলে, দুনিয়া তো নাস্তিক মুরতাদেরও চলে, দুনিয়া আল্লাহ দুনিয়াও, তাও আল্লাহ যাকে যেটুক দেওয়ার তো দেয়, যখন যে দূর দেয় দূর দেয়, কিন্তু আখেরাত চলবে না, আখেরাত চলবে না দোস্ত। ছেলেরা তোমাদের কবুল, নওজোয়ান ছেলেরা, আল্লাহর দোহাই বলতো, আখেরাত চলবে না। এখানে যেমন তুমি অফুরন্ত দুনিয়া ভোগ করছো, খাদ্য পানি, খোদার কসম সেজদা ছাড়া, ঈমান ছাড়া, সুন্নাত ছাড়া, নবীজির অনুসরণ ছাড়া, আল্লাহর কসম হাসরের ময়দানে, কবরে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিবেন, এক ঢোক। এটা আল্লাহর ওয়াদা। বেঈমান আসিস কবরে, নাফরমান তুই হাসরের ময়দানে আসিস, তখন আমি তোরে দেখাবো।
লক্ষ কোটি বছর আগুনে জ্বললেও এক সেকেন্ড কোনোদিন বিরতি দেব না। কোরআন শরীফ আছে, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে জাহান্নামে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন, জাহান্নামী জাহান্নামের মধ্যে সারাক্ষণই বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন একবারের জন্য চেহারায় হাসি ফুটবে না, কোনোদিন না। বারবার চিৎকার করবে বাঁচতে, আর আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলেন, নাফরমান, আমি তোর উপরে এক বিন্দু জুলুম করি নাই। তুমি বান্দা নিজেই নিজের উপরে জুলুম করেছ। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের ওয়াক্ত হইছে আবার 4:15-তে, মাঝখানে প্রায় 3টা ঘন্টা আমি আল্লাহ জোহরের ওয়াক্তটা রাখছিলাম। 3টা ঘন্টায়ও বুঝি 10 রাকাত নামাজ পড়া যাইতো না। আমরা কি করলা বেঈমান? হ্যাঁ, 1টা ঘন্টার উপরে, 1.25 ঘন্টার উপরে তো ফজরের নামাজের ওয়াক্ত ছিল না ফরমান। 4টা রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, 10 মিনিট আর 20 মিনিটেই হয়ে যায়। আগেও তো ঘুমাইলি বেঈমান, পরেও তো ঘুমাইবি না ফরমান। মাঝখান দিয়ে একটু হিম্মত করে উঠলে কি হইতো? এই গাদ্দার, কি হইতো? বেনামাজি যারা, বলো, নির্লজ্জ, বলো, তোমার মতো বেহায়া বেশরম আর কেউ হয়? মানুষ এত বড় বেশরম হয়, সে যদি আশরাফুল মাখলুকাত হয়, আর যদি ছাগলটা হয়, সে মানুষের বাচ্চা হইয়া আল্লাহকে সেজদা দেয় না। এটা কি আসলে? এটা কি? আপনি কোন এটা কি? তার তো আল্লাহ তাআলা আলাদা স্পেশাল আকল দিছে না মানুষকে। মানুষকেই তো আল্লাহ তাআলা সর্বোচ্চ কি দিছে? আকল দিছে, দিল দিছে, দিমাগ দিছে, চোখ দিছে, হাত দিছে, বুঝ দিছে, বুদ্ধি দিছে, আকল দিছে। কি রে বেটা, তোরে এত কিছু দিল, তুই তো এটা কোনো কাজেই লাগালি না। তুই তো কি গরুও না, ছাগলও না, হাঁসও না, মুরগাও না, তুই কি তারে বেটা? অনেক ছেলে তো তোমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেটা, হ্যাঁ, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। ও তো চেহারা দেখলেই বোঝা যায়। ফালতু মানুষ তো দেখলেই চিনা যায়, অপদার্থ দেখলেই তো চিনা যায়। আমি বাইর খাড় করাই, আমার এখন দায়িত্ব দেন, আমি খাড় করাই না, আমার বেনামাজিগুলা দাঁড় করাই। গান নোয়াইলে হইতো না, গান নোয়াইলে আমি অন্য দাঁড় করাইতাম না। বুধা এত বেকুব আমি না। তোমার এনে সবার সামনে লজ্জা দেব, তোমার বিবেক জাগাইতে চাইছি বেটা, ঠিক কিনা? নাকি দুশ্মনী? আরে ভাইয়া, এনে কি কার্য করতে আসছিলাম? আমার কি কোন বাজাবাজি হয়েছে এখানে? কোন না না, জাগাইতে আসছি, দিল জাগাই, বিবেক জাগাইতে আসছি। কিন্তু বাস্তবতাটা কি? ঘাড় নোয়ায় গেলেই তো হলো না। এখানকার এই মসজিদ শেষে তো যার যার পথে যার যে চলে যাওয়া, খবর আখেরাত। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা সোজা হিসাব, আপনারা ইনসাফের সাথে মনে রাখবেন, আমরা যারা কওমি মাদ্রাসার আলেম, আমরা যারা দেওবন্দি ধারার আলেম, আমরা যারা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওলামায়ে কেরাম, আমরা যুগ যুগ ধরে এটা বলি যে রবিউল আউয়াল মাস হোক আর যেই মাসই হোক, সকল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত।
এবং সবচেয়ে প্রিয়, আমরা তাকে সারা বছর ভালোবাসি, সারা মাস ভালোবাসি, খোদার কসম, খোদার কসম। গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে বারবার ময়দানে প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, আজমতের খেলাফ যখনই কেউ বিদ্রুপ করেছে, কুৎসা করেছে, নবীর শানে যখনই কেউ অন্যায় কোনো কথা বলেছে, সবার আগে গর্জন করে উঠেছে যারা, তারা উলামায়ে দেওবন্দের সন্তান ছাড়া আর কিছু না। বেটা, এটা সুদা হিসাব, সাফ হিসাব। এটা আমরা পরিষ্কার একদম। কোন জামানায় উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম বাতিলের প্রতিবাদ, জালেমের প্রতিবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের প্রতিবাদ করতে এক চুলো পিছপা হয় নাই, এক চুলো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জীবনের সব জায়গায়, ঘরে, বাইরে, পরিবারে, স্ত্রী, সন্তান, সংসার, বাজার, ব্যবসা, লেনদেন, আহার, নিদ্রা, হাঁটা চলা, সকল কিছুতে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, এটাই ভালোবাসা। এটাই কি বলেন না? এটাই কি বলেন? এটাই ভালোবাসা। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করিলেই ভালোবাসা প্রমাণিত হয়, ভালোবাসা প্রমাণিত। ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনেক বাংলা কথাটা বলেন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, বলেন। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, বলেন। আবার কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই সোজা হিসাব, সোজা। এক কাগজের এই পিঠো, কাগজের এই পিঠো পিঠ, একটা কাগজটা কই হ্যান্ডবিল, এই যে মনে করেন এইটা, এই পিঠে লেখা আছে না, এটাও তো কাগজের একটা পিঠ, এটা তো লেখা নাই, ঠিক না? এটা কিছু আসেনি লেখা, তো এইটা ফালাই দেন, এই পিঠটা, যেহেতু এটা কোনো কাজে লাগতেছে না, লেখা তো এটাতে না, এই পিঠটা ফেলে দেন। কেমনে ফেলাইব? এটা এটাকে মানতে হইলে এটা থাকতে বুনি। তো এই পিঠে যদি ভালোবাসা লেখে নবীজির, খোদার কসম, তো ওই পিঠে সুন্নাত লিখতে হবে। এই পিঠে যদি লেখেন নবীজির ভালোবাসা, তো ওই পিঠে নবীজির অনুসরণ। এই পিঠে যদি লেখেন অনুসরণ, ওই পিঠে ভালোবাসা। কাজে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে অনুসরণ না করে থাকতে পারে না। এই জন্য আমরা সিরা দিয়া ভাত খাইছি না, ভাত খাইয়েই বড় হয়েছি। আমরা বুঝি, আমরা বুঝি, এটা সবাই বুঝে, এটা সবাই বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা সুন্নাতের মাধ্যমেই হবে, অনুসরণের মাধ্যমে। যার অনুসরণ বাড়বে তার ভালোবাসা বাড়বে, যার ভালোবাসা বাড়বে তার অনুসরণ। সোজা হিসাব, দুইটা একসাথে চলমান। এটা ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, বলে দেন, সাফ বলে দেন, বন্ধু, আল্লাহকে পেতে হলে, ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া। তা আল্লাহ বলছেন একটাই রাস্তা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন এবার আমি তর্জমাটা শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি মূলত বুঝাইতে চাইছি, তাইলে কোন কথার থেকে বললাম? মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বলা
যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড়, এত বিশাল, আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা যাকে নিছেন, তাহলে আরশে আজিমের উপরে তুলে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের উপরে তুলছেন, তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইয়া যেন, মানে কল্পনা করেন যে যত উঁচায় ওঠে তত দূর দূর দেখা যায়, ঠিক না? মনে রাখেন, আমাদের কুমিল্লা জেলায় প্রথম যখন একটা মেডিকেল হসপিটাল হয়েছে, মেডিকেল সেন্টার 6 তলা, সর্বপ্রথম কুমিল্লার 6 তলা বিল্ডিং আর কি, তখন আমরা স্কুলে 5-এ বা 4-এ পড়ি, প্রাইমারি স্কুলে। তা আমার মনে আছে আমরা ছাত্ররা দুপুরবেলা, বিকালবেলা, আসর থেকে মাগরিব, মানে এই বিল্ডিংটার সিঁড়ির মাথার কোনাকানিতে ঘুরতাম, দারোয়ানটা যদি কোনো রকম একটু হেদিকে যেত, একটা দৌড় দিয়ে ছাদে উঠতে লাইতাম, মানে ওই 6 তলার ছাদে উঠা দেখতাম আর কি। অনেক তখন আইসা বলতাম উঠছি আজ 6 তলা, মানে এটারে খুব খুশি মনে করতাম যে 6 তলার ছাদে উঠছি। তো আল্লাহ তাআলা যেন সর্বোচ্চ উপরে আরশে আজিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। এর উপরে আল্লাহর কোনো মাখলুক নেই, এর উপরে শুধুই আল্লাহ, বুঝেন নাই? আরশে আজিমের উপরে শুধু কে? আল্লাহ। এর উপরে আল্লাহর কোনো সৃষ্টি আর কিছু নাই, তাহলে আর আল্লাহর যত সৃষ্টি সব এর কোথায়? তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে, তিনি এখন আরশের উপরে না, তো সব সৃষ্টি তখন কোথায়? নবীজির নিচে না। তো আল্লাহ তাআলা যেন বললেন, বন্ধু আপনাকে সর্বোচ্চ উপরে আনলাম, এর উপরে কোনো সৃষ্টি নাই। এইবার চারিদিকে কদ্দুর তাকান, দেখেন আমার পৃথিবী, আমার সৃষ্টি, আমার কায়নাত কত বড়। দেখেন এবার যেন আল্লাহ বললেন, এই কুল কায়নাতের পুরাটার রব আমি আল্লাহ, পুরাটার রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন রব্বুল আলামিন, আপনি তেমন রাহমাতুল লিল আলামিন। তো কোথায় ওনার সম্মান? কত বড় মহান, কত সুউচ্চ সুমহান সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সামান্যটুকু মূল্যায়ন, এই একটা পিকআপ সাজানো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের